রাম রাম ভাইও। আজকের গল্পটা শোনো। এক ছোট ছেলে তার বাবার কাছে বায়না ধরেছিল, বাবা, আমার 10ম জন্মদিনে আমাকে সবচেয়ে বড় আর দামি উপহারটা দিতে হবে। বাবা হাসি মুখে কথা দিয়েছিলেন, ঠিক আছে বাবা, তুই যা চাস তাই পাবি। জন্মদিনের ঠিক 2 দিন আগে হঠাৎ বাবা এক ভয়াবহ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হলেন। ছেলেটা কান্নাকাটি করে হাসপাতালের কেবিনে গিয়ে দেখল বাবা অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছেন, কথা বলতে পারছেন না। শুধু ছেলের হাতটা ধরে একবার হাসার চেষ্টা করলেন। পরদিন সকালেই বাবা মারা গেলেন। 10ম জন্মদিনের সকালে ছেলেটা দেখল তার শিয়রে একটা বড় প্যাকেট রাখা, সাথে একটা ছোট চিরকুট। ছেলেটা ভাবল বাবা বোধহয় তার পছন্দের দামি ভিডিও গেম বা সাইকেল পাঠিয়েছেন। প্যাকেটটা খুলতেই দেখল ভেতরে কিছু নেই, শুধু একটা খালি বক্স আর নিচে বাবার লেখা সেই চিরকুট। সেখানে লেখা ছিল, বাবা, তুই বড় উপহার চেয়েছিলি না, আমি তোকে আমার বুকের হার্ট হৃৎপিণ্ড দিয়ে গেলাম। ডাক্তার কাকা বলেছে আমার আয়ু শেষ, কিন্তু তুই যেন আরো অনেক বছর বাঁচিস। এখন থেকে আমার বুকটা তোর ভেতরেই ধড়ফড় করবে। যখনই আমাকে মনে পড়বে নিজের বুকের বাঁ দিকে হাত দিস, দেখবি তোর বাবা ঠিক ওখানেই আছে। ভালো থাকিস সোনা। 10 বছরের ছেলেটা সেই খালি বক্সটা জড়িয়ে ধরে হাসপাতালের বারান্দায় টুকরে কেঁদে উঠল। সে বুঝল দামি উপহারের বদলে বাবা তাকে নিজের জীবনটাই উপহার দিয়ে গেছেন। আমরা প্রায়ই মা বাবার কাছে দামি জিনিসের আবদার করি, কিন্তু খেয়াল করি না যে আমাদের ভালো রাখতে গিয়ে তারা নিঃশব্দে নিজেদের জীবনটাকেই খোয়ে ফেলছেন। পৃথিবীর কোনো দামি উপহারই মা বাবার ভালোবাসার সমান হতে পারে না। তো কাল আরও একটা গল্প শোনাবো। আমি তোমাদের সুদীপ। সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।